যেদিন রান্নার জন্য খাটাখাটুনি করতে একদমই মন চায় না, সেই দিনে আমার মতো এইরকম চটজলদি সুস্বাদু চিকেন কষা বানিয়ে ফেলুন। এটি বানাতে খুবই কম সময় লাগে। চলুন দেখে নিই। চিকেন কষা বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমি ম্যারিনেট করে নিচ্ছি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি আমি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ টক দই। দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা দিয়েও খুব ভালো করে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন চিকেনটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখুন 20 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা, 1/2 চা চামচ চিনি, 2টো তেজপাতা, আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এইবারে দিয়ে দিলাম একটা গোটা টমেটো আমি টুকরো করে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দেব। দিয়ে এইবারে ধীরে ধীরে চিকেনটাকে খুব ভালো করে আমি কষে নেব। মিডিয়াম ফ্লেম করে চিকেনটাকে খুব ভালো করে আমাদের কষাতে হবে। দেখুন এইভাবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি চিকেনটাকে কষে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এইভাবে কয়েকবার আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষে নিয়েছি। চিকেনটা থেকে আমাদের অনেকটা জল ছাড়তে শুরু করেছে। এখন আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এইবারে ঢাকা খুলে আমি ভেজে রাখা আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কয়েকবার আমাদের চিকেনটাকে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন ঢাকাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর চিকেনটাও খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা আমি ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, আপনারা নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। জলটা দিয়ে আমি চিকেনটাকে আরো 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে চিকেনটা আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে, আর চিকেন কষা আমাদের একদম রেডি। সবশেষে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে গরম গরম চিকেন কষা। এটি আপনারা ভাত